তাহলে স্যার এরকম ভাবে নোট ডাউন করতে পারি যে আপনার হচ্ছে ডিপেন্ডিং অন পোল স্ট্রেংথ এম, a bar magnet can create a magnetic field surrounding in its surroundings. করতে পারো। আচ্ছা স্যার, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কি মানে ইলেকট্রোম্যাগনেটের ক্ষেত্রেও কি অ্যাপ্লাইড হয়? হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড মানে তোমার কাছে যদি সাপোজ কোন রকম একটা ম্যাগনেট থাকে, মানে ইফ সাপোজ একটা ম্যাগনেট আছে, এটা নর্থ পোল, এটা সাউথ পোল, তো ও ওর মতো করে একটা স্পেস ক্রিয়েট করে সারাউন্ডিং ইট। তো দিস ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড। তো ম্যাগনেটিক ফিল্ডটা খুব স্মল রিজিয়নের মধ্যে হতে পারে, বা এটা খুব বড় সড়ো রিজিয়নের মধ্যেও হতে পারে। কতটা রিজিয়নের মধ্যে হবে সেটা অ্যাকচুয়ালি কন্ট্রোল করে পোল স্ট্রেংথ। যদি পোল স্ট্রেংথটা বেশি হয়, তাহলে বড় রিজিয়নের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড থাকবে। তার মানে সাপোজ ধরো তুমি এখানে কোনো একটা ম্যাগনেটকে রেখেছো, অ্যান্ড সাপোজ হেয়ার ইজ সাউথ পোল অ্যান্ড হেয়ার ইজ নর্থ পোল। তো আইডিয়ালি তো যদি আমি এই দুটো ম্যাগনেটকে কম্পেয়ার করি, ওয়ান ইজ ম্যাগনেট এ অ্যান্ড অ্যানাদার ইজ ম্যাগনেট বি, তো অপোজিট পোলস আর ফেসিং ইচ আদার। নর্থ পোলের সাথে সাউথ পোল ফেস করছে, সো সেকেন্ড ম্যাগনেট যেটা, বি ম্যাগনেট যেটা, দ্যাট উইল ফিল অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য এ ম্যাগনেট। বাট এখানে পজিশন অফ দ্য সেকেন্ড ম্যাগনেট কিন্তু দেখানো হচ্ছে যে ইট ইজ লাইং আউটসাইড দ্য ম্যাগনেটিক ফিল্ড অফ দ্য ফার্স্ট ম্যাগনেট। তার মানে কিন্তু দেয়ার উইল বি নো ফোর্স অফ অ্যাট্রাকশন অন দ্য সেকেন্ড ম্যাগনেট। সেকেন্ড ম্যাগনেটটাকের উপরে তখনই ম্যাগনেটিক ফোর্সটা কাজ করবে ইফ ইট ইজ কামিং উইদিন দ্য ম্যাগনেটিক ফিল্ড অফ দ্য ফার্স্ট ম্যাগনেট। যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যেই না আসতে পারে, তাহলে কিন্তু ওর ওপর কোনো ম্যাগনেটিক ফোর্স কাজ করবে না। হ্যাঁ, তো দুটো ম্যাগনেটকে তুমি একটা ডিস্টেন্স গ্যাপে রেখেছো, বাট দেখছো যে ওদের মধ্যে কোনো রকম ফোর্স অফ অ্যাট্রাকশন বা রিপালশন কিছুই কাজ করছে না। তার মানে কিন্তু সামহাউ সেকেন্ড ম্যাগনেটটা হয়তো প্রথম ম্যাগনেটের ফিল্ডের বাইরে চলে যাচ্ছে, তাই ওর ওপর কোনো রকম অ্যাট্রাকশন বা রিপালশন কিছু নেই। তো এটা একটা খুব বড়সড় কথা যে ম্যাগনেটিক ফিল্ডটার মধ্যে তোমাকে থাকতে হবে। এবার ম্যাগনেটিক ফিল্ডটা কতটা স্মল রিজিয়ন হবে বা কতটা বড় রিজিয়ন হবে, দ্যাট অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন দ্য পোল স্ট্রেংথ। এই হচ্ছে বিষয়। এবারে ধরো যেটা আমরা বলছি, এখানে একটা খুব বড় খুব ভালো একটা ল আছে, দ্যাট ইজ কল ওরস্টেডস ল। তো ওরস্টেডস ল কি বলে না, সাপোজ ধরে নাও একটা এবি তোমার কাছে কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, and suppose current is passing in the a to b direction. Suppose current is passing in the a to b direction. তো এই সিচুয়েশনে তুমি করলে কি, এর কাছে একটা ম্যাগনেটিক নিডলকে নিয়ে গেলে, এর কাছে একটা ম্যাগনেটিক নিডলকে নিয়ে গেলে, সো হোয়াট উইল বি ইউর অবজারভেশন? তুমি দেখবে যে ম্যাগনেটিক নিডল মানে ইট হ্যাজ টু পোলস। তাহলে যখন কারেন্টটা যাচ্ছে থ্রু দা ওয়্যার ফ্রম এ টু বি, তুমি দেখবে দেয়ার উইল বি সাম ডিফ্লেকশন কামিং ইন দা ম্যাগনেটিক নিডল। মানে এখানে কিন্তু কোন রকম ম্যাগনেট বলে কিছু নেই, মানে জাস্ট তোমার কাছে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আছে। মানে সামহাউ ধরে নাও তোমার সার্কিটটা হয়তো এরকম একটা কিছু সার্কিট, যার মধ্যে এখানে একটা সামার সুইচ রয়েছে, এটা দিয়ে তুমি কারেন্ট ফ্লোকে কন্ট্রোল করছো। কারেন্ট সুইচটাকে তুমি অফ রেখেছো, মানে অন রেখেছো, কারেন্টটা পাস করছে। তো এই সিচুয়েশনে কারেন্ট ইজ পাসিং থ্রু দ্য ওয়্যার, এবং এখানে তুমি একটা ম্যাগনেটিক নিডলকে যখনই নিয়ে যাবে, ভেরি ইন্টারেস্টিং থিং, তুমি দেখবে যে ম্যাগনেটিক নিডলটা ডিফ্লেক্ট করতে শুরু করছে। তো এখন আমাদের বেসিক নলেজ যেটা বলে যে ম্যাগনেটিক নিডলের ডিফ্লেকশন কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সকে ইন্ডিকেট করে। তো এখানে তো কোথাও ম্যাগনেট নেই, তাহলে ম্যাগনেটিক নিডলটা ডিফ্লেকশন করছে কেন, বা এখানে তাহলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছেই বা কি করে? দিস ইজ দ্য থিং যেটাকে আমরা বলছি ইলেকট্রোম্যাগনেটিজম। মানে ম্যাগনেটিজম ইজ প্রডিউসড ইন আ রিজিয়ন, হ্যাঁ, যেখানে আমাদের ইলেকট্রিসিটির একটা প্রেজেন্স রয়েছে। মানে ইলেকট্রিসিটি ইজ পাসিং থ্রু এ ওয়্যার, ইলেকট্রিসিটি একটা ওয়্যার দিয়ে পাস করছে, তার এফেক্টে ওর সারাউন্ডিং রিজিয়নে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে।
এটাকেই বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম। এবং দিস ওয়াজ অবজার্ভড বাই ওরস্টেড। ওরস্টেড হচ্ছে সায়েন্টিস্টের নাম। হুম, তিনি এটাকে অবজার্ভ করেছিলেন এবং তিনি দেখছেন আরো অনেকগুলো অবজারভেশন ছিল ওনার, যে যদি সাপোজ আমি দেখছি যে যদি কারেন্টের ম্যাগনিটিউডটাকে বাড়িয়ে দেওয়া যায়, মানে আমি ধরো সাপোজ ব্যাটারিটাকে পাল্টে দিয়ে আর একটু বেশি ভোল্টেজের ব্যাটারি লাগালাম, তাহলে অবভিয়াসলি কারেন্টটা অনেক বেশি যাবে। তো কারেন্ট যদি অনেক বেশি যায়, তাহলে আমরা দেখবো যে মোর ডিফ্লেকশন ইজ কামিং। মানে কারেন্টের ম্যাগনিটিউডের সাথে ডিফ্লেকশনের একটা রিলেশন পাওয়া যাচ্ছে। তো যখন স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট যাচ্ছে তখন স্মল ডিফ্লেকশন, যদি কারেন্টের ম্যাগনিটিউডটাকে একটু বাড়িয়ে দেওয়া যায় তাহলে ডিফ্লেকশন অ্যামাউন্ট উইল বি মোর। প্লাস আরো একটা জিনিস এখান থেকে বোঝা যাচ্ছে যে যদি সামহাও ধরো সার্কিটের আমরা পোলারিটিকে চেঞ্জ করে দিলাম, মানে এখন দেখানো হচ্ছে যে কারেন্ট ইজ পাসিং ফ্রম লেফট টু রাইট, মানে এ টু বি। সামহাউ ধরো আমি ব্যাটারির পোলারিটিকে চেঞ্জ করে দিলাম যাতে করে বি পার্টটা পজিটিভ হয়ে গেল, এ পার্টটা নেগেটিভ হয়ে গেল। তো ইন দ্যাট কেস কারেন্ট উইল পাস ইন দ্য অপোজিট ডাইরেকশন ফ্রম বি টু এ। তো কারেন্ট যদি অপোজিট ডাইরেকশনে পাস করে তাহলে দেখবো এখন ডিফ্লেকশনের ডাইরেকশনটা কিন্তু অপোজিট হয়ে যাবে। মানে লাস্ট টাইম যেদিকে ডিফ্লেকশনটা হচ্ছিল, এখন ডিফ্লেকশন উইল বি ইন দ্য অপোজিট ডাইরেকশন। তার মানে ডিফ্লেকশনটা কোন দিকে হবে দ্যাট ইজ অলসো ডিপেন্ডেন্ট অন দ্য ডাইরেকশন অফ কারেন্ট। এরকম অনেকগুলো ফ্যাক্টরস আছে যেগুলো হচ্ছে সবই ওনার অবজারভেশনের মধ্যে ছিল। হ্যাঁ, তো এটাই হচ্ছে ওরস্টেডস এক্সপেরিমেন্ট। দিস ইজ ভেরি ফেমাস। তো ফ্রম দিস এক্সপেরিমেন্ট আমরা যেটা ডিসিশন নিয়েছিলাম যে কারেন্ট ক্যারিং ওয়্যার প্রডিউসেস এ ম্যাগনেটিক ফিল্ড। আমরা ম্যাগনেটিক ফিল্ডকে অলওয়েজ সিম্বলাইজ করি বাই এ পার্টিকুলার ভেরিয়েবল হুইচ ইজ বি। ইনফ্যাক্ট একে আমরা বি ভেক্টর বলি বিকজ ম্যাগনেটিক ফিল্ড ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। যেহেতু ভেক্টর কোয়ান্টিটি তার মানে এর দুটো পার্টি আছে, ইট হ্যাজ ম্যাগনিটিউড অ্যান্ড ইট হ্যাজ আ স্পেসিফাইড ডাইরেকশন। তো যেহেতু ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন দুটোই আছে, তাই এটাকে বলা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটিস। আমাদের ফিজিক্সে দু টাইপের কোয়ান্টিটি এক্সিস্ট করে, একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি আর একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। এগুলো সম্বন্ধে তোমায় খুব ভালোভাবে জানতে হবে। স্কেলার মানে ইট হ্যাজ অনলি ম্যাগনিটিউড, এর কোনো ডাইরেকশন হয় না, এর কোনো রকম ডাইরেকশন হয় না। বাট ভেক্টর কোয়ান্টিটি যদি তুমি ডিল করো, তাহলে ইট হ্যাজ বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন। it has both magnitude and direction. সো তোমাকে জানতে হবে যে পার্টিকুলার ভেরিয়েবলটাকে নিয়ে তুমি পড়াশোনা করছো, দ্যাট ইজ এ স্কেলার কোয়ান্টিটি আর ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটির যদি তুমি এক্সাম্পল বলো, তুমি এখানে মাস বলতে পারো, তুমি লেন্থ বলতে পারো, তুমি টাইম বলতে পারো, এটসেট্রা এটসেট্রা, প্রচুর এক্সাম্পলস আছে। ঠিক সেরকমই ভেক্টর কোয়ান্টিটিজ এরও প্রচুর এক্সাম্পলস আছে, ভেলোসিটি আছে, অ্যাক্সেলারেশন আছে, ফোর্স আছে। এখন ম্যাগনেটিক ফিল্ড দেখছো, মানে যে সমস্ত কোয়ান্টিটিজ এর বোথ ম্যাগনিটিউড আছে অ্যান্ড ডাইরেকশন আছে তারা হচ্ছে সবাই ভেক্টর। তো ম্যাগনেটিক ফিল্ড কিন্তু একটা ক্রিয়েট হচ্ছে। এবার এই ফিল্ডটা কেমন, ম্যাগনেটিক ফিল্ডটা কেমন, ম্যাগনেটিক ফিল্ডের নেচার কেমন, প্রপার্টিজ কেমন, সেইগুলো তোমাকে যদি জানতে হয়, দেন তোমাকে ফিল্ড রিগার্ডিং আরো এক্সট্রা কিছু প্যারামিটার জানতে হয়। ওয়ান ইজ নোন অ্যাজ ইন্টেন্সিটি, অ্যানাদার ওয়ান ইজ নোন অ্যাজ পোটেনশিয়াল। তো ইন্টেন্সিটি অ্যান্ড পোটেনশিয়াল নিয়ে আমি এখন কিছু বলবো না। ইন্টেন্সিটি পোটেনশিয়াল নিয়ে এখন কিছু বলবো না বিকজ এগুলো আরেকটু হায়ার লেভেল হয়ে যাবে। বাট এটুকু মাথায় রাখবে যে ম্যাগনেটিক ফিল্ডকে যদি তোমাকে এক্সপ্রেস করতে হয়, যে শুধুমাত্র ম্যাগনেটিক ফিল্ড আছে একটা স্পেসের মধ্যে বা একটা রিজিয়নের মধ্যে, দ্যাট ইজ নট এনাফ ফর আস টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড। তার নেচারটা কেমন, তার প্রপার্টিজটা কেমন, তার বিহেভিয়ার কেমন,
হ্যাঁ, তো সেইগুলো আমাকে যদি জানতে হয় তাহলে আমাকে ফিল্ড রিগার্ডিং আরো এক্সট্রা ইনফরমেশন জানতে হবে। তো সেই এক্সট্রা ইনফরমেশনের মধ্যে একটা পড়ে হচ্ছে ফিল্ড ইন্টেন্সিটি, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ দ্য ফিল্ড পোটেনশিয়াল। স্যার আমার ডাউট ছিল, আপনি যেটা বললেন যে ডিপেন্ডিং অন পোল স্ট্রেংথ উইচ ইজ রিপ্রেজেন্টেড as স্মল এম, a bar magnet or an electromagnet can create a magnetic field, এবং তার উপরে ভিত্তি করেই আমাদের হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের, মানে ম্যাগনেটিক ফিল্ডটা বড় হবে যদি আমাদের হচ্ছে পোল স্ট্রেংথটা বেশি হয়, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা বড় হবে। তো সেটাকে ইটস লেন্থ বলবো না কি বলবো, মানে ভলিউম বলবো? ভলিউম মেনলি, কতটা স্পেস জুড়ে থাকবে, দ্যাট ইজ ভলিউম। ওকে। ইলেকট্রোম্যাগনেটিজমের ক্ষেত্রে কি হয় না, এখানে ইলেকট্রিসিটি পাস করছে, দ্যাটস ওয়াই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। মানে ইলেকট্রিসিটি ইজ পাসিং, ইলেকট্রিসিটি ইজ দেয়ার, ইলেকট্রিসিটি পাস করছে বলে তার এফেক্টে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। এটাই হচ্ছে আমার ইলেকট্রোম্যাগনেটিজমের মেন বক্তব্য বা কি ওয়ার্ড যদি বলা যায়, সেটা হচ্ছে এটা। ওকে। ইয়েস, আই গট ইট।